হবে তো। মালদাতে আমি জানি না এক্স্যাক্ট কত পার্সেন্টেজ সংখ্যালঘু সম্প্রদায় হয়ে গেছে। সেখানে তো হিন্দুরা একসময় যারা মেজরিটি ছিল আজকে তারা মাইনরিটি। মুর্শিদাবাদে একই জিনিস আপনি দেখছেন। এবং সেখানে আমি জানি না কারো কোন মাথারা এই দাঙ্গাগুলো লাগাচ্ছে। এগুলো তো ইচ্ছাকৃত। আজকে মুর্শিদাবাদে যেটা হলো এটা ইচ্ছাকৃত। আজকে রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের যে জায়গাগুলোতে বিএসএফকে জমি দেননি মুখ্যমন্ত্রী, কেন দিচ্ছেন না? আপনি 2005 সালে এই অনুপ্রবেশকারীদের এগেনস্টে আপনি কথা বলেছিলেন যে তাদেরকে সিপিএম নাকি আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আপনি স্পিকারের মুখে কাগজের গুচ্ছ ছুঁড়ে মেরেছিলেন। আজকে আপনি একটা কথা বলেন, আপনার লজ্জা করা হয় না? আপনার লজ্জা নেই মুখ্যমন্ত্রী? আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফদের জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন, তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে। 100 বার বলবো, ল্যান্ড জিহাদ করছে। আমাদের পশ্চিমবঙ্গের জমি সব তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। গান পয়েন্টে হোক কি আজকে প্রশাসন আর পুলিশের চাপে হোক, আজকে জমি নিয়ে নেওয়া হচ্ছে, হিন্দুদের জমি নিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে দালালি করছে টিএমসির নেতারা, তারা করছে। এই বিষয়ে যেটা উনি বলেছেন সেটা সঠিক কথা বলেছেন। তৃণমূলে থাকলে সৎ কেউ থাকে সেটা তো আমার মনে হয় না, কারণ পার্টির কালচারই হচ্ছে চুরি করা। চুরি যদি না করেন আপনাকে সাইডলাইন করে দেবে, দেখতে পাচ্ছেন তো। কিন্তু অন্যায়ের যেখানে তুমুল অন্যায় হচ্ছে সেখানে কেউ যদি সত্যি কথাটা বলে, মুখ্যমন্ত্রী এত সাজেন, এত নাটক করেন যে উনি কিছু জানেন না, উনি রাজীব কুমারকে বলছেন, বকাবকি করছেন, পুলিশকে বকাবকি করছেন, ওইদিকে আমাদের কি বলে ওই রাস্তার ওই হকার তুলে দেওয়ার জন্য সুজিত বোসকে বকাবকি করছেন। কিন্তু নিজে উনি দেখাতে চাইছেন যে উনি বিশাল সৎ, সাদা শাড়িটা একদম দারুণ, একবারে কোনো ডিসঅনেস্টির ছাপ ওনার শাড়িতে পড়েনি। কিন্তু এটা একবারই নয়। আপনার দলে থাকতে গেলে আপনাদের অসতই হতে হবে, এটা আমি জানি। কিন্তু তার মধ্যেও সেই পার্সপেক্টিভে যখন সুখেন্দু বাবুর কথাগুলো বলেছিলেন, তখন সেটা আমাদের মনে হচ্ছে সেটা ঠিক কথা বলেছেন। আর কেউ যদি ঠিক কথা বলে তাকে তৃণমূল কেন সাইডলাইন করে দেয় এটা আমরা জানি না। দেখুন, রাজ্যটা কোন দিকে যাচ্ছে সে তো আমরা সবাই বুঝতে পারছি। আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন, আপনাদের সংসার আছে, আপনাদের বাড়িতে সন্তান আছে, বাবা মা আছে। তৃণমূলের যারা এমএলএ এমপি যারা এত বড় বড় ডায়লগ দেয় তাদের বাড়িতে কি সন্তান নেই? কিন্তু আজকে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে যে আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা আছে? সুরক্ষা কি করে থাকবেন বলুন? একটা মানুষ ভয় পাবে যদি তার শাস্তি হয়। আর যদি একটা 5 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে তার একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি এই সরকার দেয়, 10 দিন 15 দিন 1 মাস 2 মাসের মধ্যে চার্জশিট দিয়ে দিল, শাস্তি হয়ে গেল, তাহলে মানুষ ভয় পাবে যে হ্যাঁ আমি যদি এরকম করি আমারও এরকম একটা ভবিষ্যৎ। কিন্তু এখানে তো কোনো শাস্তি নেই। উপরন্তু আমরা কি দেখছি, মুখ্যমন্ত্রী সবসময়তে যারা এই ধরনের কাজ করছে তার পাশে, তার সমর্থনে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়ান। তো সেখানে এটাই হবে। আর পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন আর 1 বছর, 26 অবধি অপেক্ষা করুন। 26-এ ভোট হোক, সরকার পরিবর্তন হোক। হাতে 1 বছর সময়, কোনোভাবে কোনো বিষয়ে, আজকে পুলিশের সাথে বলুন, আজকে প্রশাসনের সাথে বলুন, আজকে সাধারণ মানুষকে নিয়ে বলুন, যা যা করা দরকার, কথায় আছে না সাম দাম দণ্ড ভেদ, কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় সেই 4টে জিনিসকে অ্যাপ্লাই করে সরকারকে আনতে হবে। কারণ বাংলার মানুষ চাইছে, শুধু বিজেপি নয়, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, বাংলার বিদ্বজন পরিবর্তন চাইছে, বাংলার মধ্যবিত্ত মানুষ পরিবর্তন চাইছে, বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবর্তন চাইছে, বাংলার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা পরিবর্তন চাইছে। তারা চাইছে আমরা আর এইভাবে বাঁচতে পারবো না, শেষ হোক। দুর্নীতি, অসভ্যতামি সবই ছিল বামফ্রন্ট আমলে, কিন্তু এই ধরনের বদমাইশি, ক্রিমিনালিজম আর ক্রিমিনালরা রাজ্য চালাবে, এটা আমরা সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। দেখুন, তুষ্টিকরণের রাজনীতি এবং ভারতবর্ষের ইতিহাস সবসময়তেই ভুল ইতিহাস পড়িয়ে এসেছে, এবং সেই ইতিহাসের মধ্যে যে ধরনের অন্যায় হয়েছে সেই অন্যায় আমরা চেঞ্জ করতে চাই, এবং আজকে সেই অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছে মুখ্যমন্ত্রী। এবং আমরা এখানেও শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তারা একটি বিল আনবেন সেন্টারের বিরোধিতা করে, যেটা বরাবরই উনি করেছেন। আসলে মোদিজির কাছে অন্য সময় টাকা চাইতে চলে যান আম নিয়ে আর ধুতি পাঞ্জাবি নিয়ে,
কিন্তু অন্য সময় তো উনি সবসময়তেই মোদিজির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতাই করেন, এবারও তাই করছেন। রেলেভেন্স অনেক সাবজেক্ট রয়েছে, অনেক ইস্যু রয়েছে, সেগুলোকে না বলে, সেইগুলো নিয়ে আলোচনা না করে, আমি জানি না মুখ্যমন্ত্রী এই ধরনের রাজনীতি কেন করছেন। মানে 30% মুসলমান ভাই বোনেদেরকে খুশি করার জন্য তাদেরকে কেন আপনি অন্ধকারে রাখছেন? তাদের সমাজকে তো আপনি কোনো কিছু করেননি, তাদের উন্নয়নের কথা কোনো দিন ভাবেননি, শুধু তাদের ভোট ব্যাংকের জন্য কাজ করে গেছেন। আর আজকে এই ওয়াকফ বিলটা এনে আপনি তাদেরকে আশা দিচ্ছেন যে কোনো কিছু হবে, কিছুই হবে না। যা সেন্টার ডিসাইড করবে সেটাই হবে। কিন্তু আপনার ওই ভারতীয় ন্যায় সংহিতার সময়তেও আমরা দেখেছিলাম সেটাকে বিরোধিতা করে অপরাজিতা বিল আনা, আর আজকেও আমরা দেখছি হয়তো ওয়াকফ বিল আনবেন, আমরা বিরোধিতা করব।